ইরান আর আমেরিকার যুদ্ধ আজকে প্রায় 10-12 দিন চলতেছে, এখনো কোনো থামাথামি নেই। তো এই যুদ্ধ লয়ে অনেকে অনেক কথা বলে, অনেক আলোচনা সমালোচনা করে। অনেকে বলে ইরান জিতবে, অনেকে বলে আমেরিকা জিতবে। অনেকে অনেক কথা বলে। তারপর অনেকে বলতেছে কে বর্তমানে আগায় আছে, কে পিছায় আছে, সব নিয়ে অনেকে আলোচনা করতেছে আর কি। তো আমি আমার ব্যক্তিগত মতামত বলতেছি আর কি, যে আমার কাছে যেটা মনে হইতেছে বর্তমান এখন পর্যন্ত, যে যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধ কে আগে আছে কে পিছিয়ে আছে, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি বলতেছি। দেখেন, আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার কান্ট্রি, এটা মানতে হবে আপনাকে। টাকা পয়সা বলেন, অস্ত্রশস্ত্র বলেন, সব দিকে তারা আগে আছে, এটা আপনাকে মানতেই হবে। সেই তুলনায় ইরান কিন্তু তাদের কাছে দাঁড়ায়ও নাই। ইরানের অস্ত্রশস্ত্রও কম, টাকা পয়সাও কম, কিন্তু মানে বর্তমান সময়ে আমার কেমন জানি মনে হইতেছে যে আমেরিকা খেলতেছে অস্ত্রশস্ত্র টাকা পয়সা নিয়ে, আর ইরান খেলতেছে তাদের কৌশল নিয়ে, তাদের বুদ্ধি দিয়ে। হুম তো দিন শেষে কি হয়, দিন শেষে আমরা সবসময় দেখি, ইতিহাস বলে যে আপনার অস্ত্র শস্ত্র অর্থ সম্পদ থেকে কৌশল দিয়ে যে খেলতে জানে সেই কিন্তু জয়ী হয়। তো যাই হোক, এখন কেন এই কথাটা বললাম, কারণ হচ্ছে দেখেন, আপনার ইরান মানে যখন হচ্ছে আমেরিকার ঘাঁটিতে হামলা করে অথবা ইসরায়েল হামলা করে, তখন সে কি করে, মাত্র 30 লক্ষ টাকা দামের শাহেদ ড্রোন পাঠায়। মানে ওই ড্রোনের দাম হচ্ছে 30 লাখ টাকা। তখন মানে যখন এই যে এগুলা রাডারে চেক করে যে শত্রুরা কি পাঠাইছে বা আমাদের দেশে কি পড়তেছে, যখন আরব কান্ট্রি গুলা চেক করতেছে বা ইসরায়েল চেক করে যে রাডারে তাদের ধরা খায় যে একটা ড্রোন পড়তেছে বা একটা বিমান পড়তেছে, তখন তারা এটা ধ্বংস করার জন্য তারা হচ্ছে প্রায় 350 কোটি টাকার মানে মিসাইল ছুটতে হয় এটা ধ্বংস করার জন্য। তো ইরান পাঠা দিচ্ছে মাত্র 30 লাখ টাকার ড্রোন, আর হ্যাঁ তারা এটা ধ্বংস করার জন্য 300 কোটি টাকা খরচ করিয়ে লাইতেছে। মানে ইরানের কথা হইছে, আমি আগে শত্রুপক্ষের মানে আর্থিক ক্ষতি করব, সামরিক ক্ষতি করব, সামরিক ভাবে তাদেরকে আগে দুর্বল করব, তাদের এই যে ড্রোন গুলা নষ্ট করব, তাদের মিসাইল গুলো নষ্ট করব। হ্যাঁ, মানে তাদের আর্থিক ভাবে ক্ষতি করবো, মিসাইল আস্তে আস্তে শেষ করে দিব, মানে তাদেরকে আগে দুর্বল করব, তারপর তারা মূল খেলা খেলবো আর কি। ইরানের টার্গেট হচ্ছে এটা, আমার কাছে মনে হইতেছে। এটা কিন্তু একান্ত আমার ব্যক্তিগত মতামত দিতেছি আমি, কার কি মতামত সেটা আমি জানি না। যাই হোক, তো মানে এই কথাটা কেন বলা, আমি মানে যুদ্ধের প্রথম দিন থেকে দেখতেছি ইরান এখন পর্যন্ত তাদের যে প্রথম দিন থেকে যেভাবে মিসাইল মারতেছে এখনো সেভাবে মারতেছে। তারা কোনো আহামরি ভালো কোনো আধুনিক কিছু এখনো পাঠায় নাই। কেন পাঠায় নাই? কারণ ইরানের টার্গেট হয়েছে আমি আগে একবারে মানে বাতে মারিয়ম, মানে আর্থিক ভাবে মারিয়ম। তারপর হচ্ছে এদের যে মিসাইল গুলো আছে, এদের যে মানে সামরিক যে জিনিসগুলো আছে, যন্ত্রপাতি আছে, এগুলো আস্তে আস্তে কমানোর পরে তারপর আমি আসল মূল খেলা দিই। কারণ এখন যদি আপনি মনে করেন ইরানে ভালো ভালো মিসাইল গুলা মারে, ভালো ড্রোন মারে, হ্যাঁ, তখন কি করবো, এগো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা ধ্বংস করে ফেলাইবো। তখন টাকাটা লস, মিসাইলের লস। তখন ইরান করতেছে কি, আগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা ধ্বংস করি, তখন মিসাইল ধ্বংস করি, অর্থ ধ্বংস করি, তারপর আমি আমার আসল জিনিস পারি। তখন ওইটার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাইতে হইতো না, তখন যে মূল কাজ করবো আর কি। আমার কেমন যেন মনে হইতেছে যে ইরানি কাজটা করতেছে। আর ওইখান দিয়ে ইসরায়েল আর আমেরিকা কিনতেছে, তারা দামি দামি মিসাইল পাঠাইতেছে, এটা করতেছে সেটা করতেছে, ঠিক আছে। তো দিন শেষে আমরা যতটুকু জানি যে কোনো যুদ্ধে বা যে কোনো কাজে, যে কোনো কর্মের মধ্যে আপনি দেখবেন অর্থ, সশস্ত্র এগুলা থেকে আপনার কৌশলটা কাজে লাগে। কৌশলে যে খেলতে পারে সেই সবসময় জয়ী হয়। তো ইনশাল্লাহ আমরা দোয়া করি যে ইরান এই যুদ্ধে জয়ী হবে ইনশাল্লাহ। ইরান কখনো জালেমদের কাছে মাথা নত করে নাই, আশা করি করবেও না। এবং ইরান সবসময় আল্লাহর উপর ভরসা করে রাখে, আর আল্লাহর উপর যে ভরসা করতে পারে, যে ভরসা করে রাখে, সে সবসময় জয়ী হয় ইনশাল্লাহ।